1972 সালে মুক্তি পায় বাংলা সিনেমা স্ত্রী। পরিচালক ছিলেন সলিল দত্ত, কাহিনীটা ছিল বিমল মিত্রের। প্রধান ভূমিকায় ছিলেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নবাগত আরতি ভট্টাচার্য। এর সঙ্গীত পরিচালনা করেছিলেন ডক্টর নচিকেতা ঘোষ। ছবির গানগুলো আজও বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় সম্পদ। নমস্কার, আমি তনুপ বলছি। আজ আমাদের একটি পুরনো বাংলা সিনেমা, যেটি আমাদের বাঙালির আবেগ এবং গৌরবের অন্যতম অংশীদার, তারই কাহিনী নিয়ে আপনাদের সামনে বলবো। ছবিটির নাম স্ত্রী, শুনেছেন। এর কাহিনীটা ছিল বিমল মিত্রের। এটা শুধু একটি পারিবারিক ছবি ছিল না, এটি ছিল একসময়ের অবক্ষয়ী বনেদেয়ী জমিদার পরিবারের জীবনযাত্রা, বিলাসিতা, মদ্যপান, সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক সংকটের এক বাস্তব প্রতিচ্ছবি। পরিচালক সলিল দত্ত সেই সমাজকে অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরেছিলেন। সবচেয়ে বড় শক্তি ছিলেন উত্তম কুমার। চরিত্রটির অভিজাত অহংকার, ভাঙন, দুর্বলতা, মানবিক দিক সব কিছু তিনি এমন স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলেছিলেন যে দর্শক চরিত্রটিকে নিজের বলে গ্রহণ করেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের চরিত্রে ছিলেন অনবদ্য। অন্যদিকে নবাগতা আরতি ভট্টাচার্য তার অভিনয়ে দর্শকদের হৃদয় জয় করেছিলেন। এর ঠিক 10 বছর পরে পরিচালক শক্তি সামন্ত একই গল্প নিয়ে হিন্দিতে তৈরি করেন আয়াস। উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেন সঞ্জীব কুমার, সৌমিত্রের চরিত্রে অরুণ গোবিল, আর নায়িকার ভূমিকায় ছিলেন রতি অগ্নিহোত্রী। অভিনেতাদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। বিশেষ করে সঞ্জীব কুমার ছিলেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতা। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। স্ত্রী ছবির প্রাণ ছিল বাংলার বনেদি সমাজের পরিবেশ, আচার আচরণ, কথাবার্তা এবং সাংস্কৃতিক আবহাওয়া। সেই সূক্ষ্ম অনুভূতিগুলো বাংলা সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। হিন্দি সংস্করণে সেই পরিবেশ পুরোপুরি তৈরি করা যায়নি, যদিও এর পরিচালক শক্তি সামন্ত একজন বাঙালি ছিলেন। অন্যদিকে অরুণ গোবিল, যিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রের গভীরতা একদমই ফুটিয়ে তুলতে পারেননি বলে সবাই বলেছিলেন। রতি অগ্নিহোত্রীও আরতি ভট্টাচার্যের তুলনায় কিছুই সেরকম অভিনয় করতে পারেননি। এই আরতি ভট্টাচার্যের চরিত্রে যে সরলতা, আবেগ, ওই মাত্রায় তুলে ধরতে পারেননি রতি। অর্থাৎ প্রথম নায়িকা ছিলেন আরতি, পরের নায়িকা হলেন রতি। আরতি আর রতির মধ্যে শেষেই মিল আছে, প্রথমে মিল নেই। ফলে এবার দেখা যাক, ভালো অভিনেতা থাকা সত্ত্বেও আয়াস দর্শকদের হৃদয়ে পৌঁছতে পারেনি কেন। অন্যদিকে স্ত্রী আজও বাংলা সিনেমার অন্যতম স্মরণীয় ছবি হিসাবে রয়ে গেছে। এই ঘটনাই আবার একটা কথাই প্রমাণ করে যে ছবি সফল হওয়ার জন্য শুধু ভালো গল্প বা বড় অভিনেতাই যথেষ্ট নয়, সেই গল্পের আত্মাটাকে ধরতে পারাটাই আসল, যেটি হিন্দি আয়াসে ছিল না, যেটি বাংলা স্ত্রীতে ছিল। এবং বিমল মিত্র সেই সময়কার সমাজটাকে সলিল দত্ত অসাধারণভাবে তুলে ধরেছেন। যাই হোক, আপনারা এই দুটো ছবি অনেক লোকেই দেখেছেন এবং আপনাদের মতামতে অনেক গুরুত্ব আছে। আপনাদের কোন ছবিটা কেমন লাগলো এই বিষয়ে একটু কমেন্টে লিখে দেবেন, পরে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।